সকলকে স্বাগত জানাই। তো আমি প্রিয়াঙ্কা, আজ চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজ আমি বানাবো ফুলকপি দিয়ে পাটিসাপটা পিঠে। ফুলকপি ঝাল ঝাল পাটিসাপটা পিঠে আজ আমি বানাবো। তো পুরো রেসিপিটা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। তো চলো শুরু করি। তো ফুলকপির পাটিসাপটা বানাবো, তার জন্য যে নিয়েছি একটা ফুলকপি, টাটকা টাটকা ফুলকপি। আর আছে এখানে এই যে একটা গাজর, কাঁচা লঙ্কা আর আলু। তো প্রথমে আমি ফুলকপিটা কেটে নেব। তো এই যে দেখো, এখানে আমি কিন্তু অর্ধেকটা ফুলকপি নেব, অর্ধেকটা রেখে দেব, আমার পুরোটা লাগবে না। তো এই যে দেখো, একটু বড় বড় করে কেটে নিয়েছি। তো এই যে দেখো, ফুলকপিটা আমি কেটে নিয়েছি একটু মিডিয়াম সাইজ করে। এবারে এটা আমি সেদ্ধ করে নেব। তো কেটে এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর নিয়েছি এই যে একটা আলু। তো একটা আলুকে আমি 4 ভাগ করে নিয়েছি। এবারে এটা অল্প জল আর অল্প নুন দিয়ে সিদ্ধ করে নেব। অল্প নুন। তো পাটিসাপটা হবে, তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বেটার বানাবো। তার জন্য নিচ্ছি 1 কাপ সুজি। আর এবারে দিয়ে দেব হাফ কাপ ময়দা। এবারে এতে দিয়ে দেব অল্প হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এবারে এগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তো এই যে দেখো, এখানে আমি ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এটা কিছুক্ষণের জন্য রেখে দেব। তো এবার এখানে গাজর আর কাঁচা লঙ্কা কেটে নেব। তো গাজরটা এখানে আমি একদম ছোট ছোট করে একটু কুচি করে নেব। তো এই যে দেখো, এখানে আমি গাজর কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর এই যে ধনেপাতাটাও কুচি করে নিয়েছি। তো এই যে দেখো, এখানে ফুলকপি আর আলু সিদ্ধ হয়ে গেছে। তো এটা মিডিয়াম আছে, আমি 3টে সিটি দিয়েছি। তো এই যে দেখো, আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সুজি আর ময়দা, তো সেটা এবার আমি একটা মিক্সির জারে নিয়ে নিয়েছি। তো এটা একটু আমি গ্রাইন্ডিং করে নেব। তো এই যে দেখো, ব্যাটারটা আমার এখানে হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এতে 1 চামচ সাদা তেল। তো তোমরা তো অনেকেই পাটিসাপটা পিঠে খেয়েছো। তো এইভাবে ফুলকপি দিয়ে ঝাল ঝাল পাটিসাপটা পিঠে খেয়েছো নাকি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, একদম টেস্টি, বেশ ঝাল ঝাল হয়। তো এইভাবে বাড়িতে অবশ্যই একবার বানিও, তো দেখবে ভালো লাগবে। তো এই যে দেখো, তেলটা মিশিয়ে নিয়েছি। এবারে এটা সাইডে রেখে দেব। তো পুরটা বানাবো, তার জন্য যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেব গাজর কুচি।
কাঁচা লঙ্কা কুচি। তো এখানে দিয়ে দেব অল্প নুন। নুনটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তো এখানে ফুলকপিটা যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা এভাবে একটু ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে নেব। আলু ফুলকপি সবগুলো একটু টুকরো করে নেব। তো এখানে গাজর আর লঙ্কা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে ফুলকপি আলু সেদ্ধটা দিয়ে দেব। এবারে একটু ভালো করে মিশিয়ে নেব। এতে দিয়ে দেব অল্প হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। এবারে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তো এই যে দেখো এখানে আমার মশলাটা রেডি হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। বেশ ধনেপাতাটা একটু ভালো করে মিশিয়ে এটা নামিয়ে নেব। এটা আমার হয়ে গেছে। তো এই যে দেখো এখানে কিন্তু পুরটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এবারে আমি পাটিসাপটা বানিয়ে নেব। তো এই যে এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি। এবারে এখানে দিয়ে দেব অল্প তেল। তো এটা কিন্তু খুব ভালো করে একটু গরম করে নিতে হবে। এবারে দিয়ে দেব এর মধ্যে ব্যাটার। তো এবারে এই যে পুরটা দিয়ে দেব। এবারে এটা আস্তে আস্তে এইভাবে তুলে নেব। তো এই যে দেখো এখানে আমি 3টে বানিয়ে নিয়েছি। তো এইভাবে কিন্তু আরও বানাবো। তো এই যে দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা পাটিসাপটা ভেজে নেব। তো এই যে দেখো ফুলকপির ঝাল ঝাল পাটিসাপটা পিঠা আমার তৈরি হয়ে গেছে। তো তোমরা তো দেখতেই পেলে কত সহজে আমি এটা বানিয়ে নিলাম। তো এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, আরও আসছি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।